নমস্কার বন্ধুরা, বুলবুলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই দেখো বন্ধুরা, আজকে বানাচ্ছি আমি ডিম আলুর ভাজা। দেখো এখানে আমি একটা ডিম কেটে নিয়েছি, এখানে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি, যে যতটা ঝিরিঝিরি কাটতে পারো কেটে নিয়ে এখানে নিয়েছি আমি ছোট ছোট দুটো পেঁয়াজ, এখানে রসুন থেতো করে নিয়েছি, কাঁচা পাকা লঙ্কা 5-6টা নিয়েছি। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে নিয়েছি আমি কড়াইতে আমি দিয়ে দিব অল্প সামান্য তেল। আমি হাতে মেখেই ডিমটা বানাবো, তো দেখতে থাকো। সামান্য তেল দিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচানো। পেঁয়াজটা ওরকমই ঝিরিঝিরি করে কাটতে হবে একদম। তারপরে দিয়ে দিব রসুন কুচো, থেতো করে রাখা রসুন। তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিব হলুদ, দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ। লবণটা প্রথমে একটু কমই দিতে হবে। তেলটা একদম অল্প পরিমাণ দিতে হবে, নাহলে একটার গায়ে একটা লেগে যাবে। দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর কিছুই লাগবে না। এগুলো সুন্দরভাবে আগে চটকে নিতে হবে। তারপর ডিমটাও দিয়ে দেব আমি। ডিমটাও দিয়ে চটকে নিব ভালো করে। দেখতে থাকো বন্ধুরা, রান্নাটা খুব সুন্দর হয় খেতে, আর তাড়াতাড়িও হয়ে যায়। দিয়ে দিলাম আলু। আলু একদম সুন্দর করে চটকাতে হবে। কেউ ঝাল বেশি খেলে একটু শুকনো লঙ্কার গুঁড়া অ্যাড করতে পারো। মোবাইল আমি হাত দিয়ে ধরেছি বন্ধুরা, তোমরা কষ্ট করে দেখে নিও। রান্নাটা করব আমি স্টোভে, আমার গ্যাস শেষ হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে 5 মিনিট ধরে মাখতে হবে এটাকে ভালো করে। এবার হাতটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এই যে আমার মাখা হয়ে গেছে, আমি থালটা ধুয়ে দিয়ে দেব একটু জল, সামান্য একটু জল দিয়ে। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে স্টোভটা ধরিয়ে আমি বসিয়ে দেব। আমি স্টোভ তো আওয়াজ হয় পুরো, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা দেখো আমার স্টোভ ধরে গেছে। এবার আমি এই যে ডিম আলুটা বসিয়ে দিলাম। আঁচটা বেশি দেওয়া যাবে না। এই দেখো কত সুন্দর হয়েছে মাখাটা। এবার দেখতে থাকো। তো আসো বন্ধুরা, দেখা যাক আমাদের ডিম আলু ভাজা কী হলো, কী পরিস্থিতিতে আছে। এই তো ফুটে গেছে বন্ধুরা। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। হালকা হালকা লাগলে কিছু হবে না। এইভাবে করে এটাকে নাড়তেই থাকতে হবে। নিচে লেগে গেলে, বেশি লেগে গেলে গন্ধ হয়ে যাবে।
এখন আর ঢাকা দেওয়া যাবে না, এভাবেই নাড়তে থাকতে হবে। একটু পর পর দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুনরা। একদম ঝরঝরে হয়ে যাবে, দেখতে থাকো। সুন্দর সিদ্ধ হবে আর ঝরঝরে হয়ে যাবে বন্ধুরা। এই রেসিপিটা, এটার সঙ্গে লাগবে ডাল আর লেবু ভাত, তাহলে সুন্দর খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর টেস্ট লাগে। মসুর ডাল পাতলা করে, এই আলু ভাজা আর লেবু আর ডাল। আর একটু হবে, আমি একটু ঢাকা দিয়েই দিলাম, সেদ্ধটা আর একটু হবে, কিন্তু বারবার নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। তো ঢাকাটা খুলে দেখবো আমি এবার। এই দেখো বন্ধুরা, আলু ভাজাটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটার গায়ে একটা একটুকু লাগেনি, দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে তোমরাও করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে, খুব টেস্টি হয়। সাথে শুধু মসুর ডাল আর একটা লেবু লাগবে, ভাতের সাথে খেতে দারুণ হয়। রুটি দিয়েও খেতে পারো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এই দেখো হয়ে গেছে। একদম বলে যাচ্ছে, দেখো রাখছি, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।